Hello everyone, this is Russell Sarkar. Welcome back to my another new video. আজকের আমাদের ক্লাস 3 আজকের ক্লাসে আমরা আলোচনা করব টাইপ কনভার্সন ইন পাইথন। সো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা যে পাইথনের ডাটা টাইপ আছে এই ডাটা টাইপগুলো আমরা একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে কনভার্ট করতে পারি। সো Python has two data type of two data types. Python has two types of data type conversion. First one is implicit type conversion and second one is explicit type conversion. So implicit type conversion and explicit type conversion নিয়েই আজকে আমাদের এই ভিডিওটা। So first of all আমরা আলোচনা করব যে implicit Python type conversionটা আসলে কিভাবে কাজ করে। তো in implicit type conversion of data types in Python, the Python interpret automatically convert one data type to another without any user involvement. So implicit type conversion টা আসলে কাজ করে এইভাবেই যে এটা আসলে পাইথনের একটা বিল্ড ইন ফাংশন বা একটা পদ্ধতি বলা যায় যেটা আসলে অটোমেটিক্যালি কনভার্ট করে ওয়ান ডাটা টাইপ টু অ্যানাদার ডাটা টাইপ উইদাউট এনি ইউজার ইনভলভমেন্ট। সো আমরা এখানে একটা এক্সাম্পল যদি ফলো করি যে আমাদের এ একটা ভেরিয়েবল আছে, এর ভিতরে আমরা স্টোর করছি 5 ভ্যালু। সো 5টা হচ্ছে আমাদের ইন্টিজার এবং বি হচ্ছে আর একটা আমাদের ভেরিয়েবল এবং এখানে আমরা স্টোর করছি 2.5। তো 2.5টা হচ্ছে একটা ফ্লোট নাম্বার বা একটা ডেসিমেল নাম্বার। তো আমরা হচ্ছে কি করলাম যে রেজাল্ট ইকুয়াল এ প্লাস বি যখন দিব তখন আসলে আমাদের এ প্লাস বি করার পর আমরা যখন রেজাল্টটা প্রিন্ট করব তখন আমরা নর্মালি দেখতে পাবো পাস অ্যান্ড 2.5 যদি আমরা যোগ করি তাহলে পাবো 7.5 হুইচ ইজ অলসো ডেসিমেল নাম্বার। এটাও আসলে ফ্লোট একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। সো এখানে একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এতে আমরা রাখছি কত 5 আর বিতে রাখছি কত 2.5। সো ছিল হচ্ছে দুইটা ডাটা টাইপ কিন্তু ফাইনালি আমরা যে রেজাল্টটা পেলাম 7.5। তো এই 7.5টা আসলে রিপ্রেজেন্ট করতেছে একটা ডেসিমেল নাম্বার। সো ছিল দুইটা ডাটা টাইপ, সো আমরা ফাইনালি পেলাম একটা ডাটা টাইপ সেটা হচ্ছে ফ্লোট 7.5। যদি আমরা হচ্ছে এটার টাইপটা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো এটার ক্লাসটা হচ্ছে ফ্লোট। সো ইমপ্লিসিট টাইপ কনভার্সনটা বেসিক্যালি এভাবেই হয়, পাইথন আসলে নিজে নিজেই করে। এরপর আমরা দেখব এক্সপ্লিসিট টাইপ কনভার্সন ইন পাইথন। ইন এক্সপ্লিসিট টাইপ কনভার্সন ইন পাইথন the data types is manually changed by the user as per their requirement. এখানে ডাটা টাইপ হচ্ছে আছে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, কমপ্লেক্স, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি অ্যান্ড এগুলোর করেসপন্ডিং যে ফাংশনগুলো আছে যেমন ইন্ট ফাংশন, ফ্লোট ফাংশন, স্ট্রিং ফাংশন, বুল ফাংশন, কমপ্লেক্স, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি ফাংশনগুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি এখন ইন্টিজার থেকে যদি আমরা ফ্লোট, স্ট্রিং, বুল, কমপ্লেক্স, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি যদি এই টাইপটা কনভার্জন করতে চাই তাহলে জাস্ট আমাদের এই ফাংশনগুলো কল করতে হবে, তাহলেই আমরা আসলে এই জিনিসটা করতে পারবো। আর এক্সপ্লিসিট টাইপ কনভার্সন পদ্ধতিটা এভাবেই কাজ করে। তো এবার আমরা দেখব যে আসলে একটু প্র্যাকটিক্যাল কোডিং করব যে আমরা আসলে কিভাবে এটা করতে পারি। সো আমি এখানে একটা নোটবুক রেডি করে রাখছি। সো আমি যদি প্রথমে হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন দিয়ে শুরু করি। ফার্স্ট অফ অল ধরলাম আমাদের হচ্ছে এক্স, যেখানে ভ্যালু রাখলাম আমরা হচ্ছে 5 অ্যান্ড আর একটা আমরা ভেরিয়েবল নিলাম ওয়াই এবং এখানে আমরা রাখলাম হচ্ছে 3.7। সো আমরা যদি এটার হচ্ছে রেজাল্ট ইকুয়াল এক্স প্লাস যদি ওয়াই করি অ্যান্ড আমরা যদি প্রিন্ট করি হচ্ছে রেজাল্টটা তাহলে আমরা হচ্ছে দেখতে পারবো যে আমাদের যে ফাইনাল রেজাল্টটা কত 8.7। সো আমাদের ছিল কত, প্রথমে যে আমাদের হচ্ছে ভ্যালুটা ছিল 5 অ্যান্ড সেকেন্ড ভ্যালুটা ছিল আমাদের হচ্ছে ফ্লোট বা একটা ডেসিমেল নাম্বার, কিন্তু ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের 8.7, এটা একটা ডেসিমেল নাম্বার। তো এই জিনিসটা আসলে অটোমেটিক্যালি পাইথন করে থাকে আর এটাই হচ্ছে ইমপ্লিসিট পদ্ধতি। সো এবার আমরা দেখব হচ্ছে এক্সপ্লিসিট পদ্ধতি, যেটা আসলে আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা ম্যানুয়ালি করে থাকি। যেমন আমরা যদি একটা ভেরিয়েবল ডিফাইন করি এ এবং এখানে একটা ভ্যালু অ্যাসাইন করি হচ্ছে লাইক হচ্ছে 5 তো এরপরে আমরা যদি
এটা হচ্ছে ইন্টিজার আছে। তো আমরা যদি প্রিন্ট করি, তো এখন আমরা যদি প্রিন্ট করি লাইক এটাকে আমরা কি করব, ইন্টিজার থেকে ফ্লোটিং করব। ফ্লোটিং নাম্বার ইজ, তো ফ্লোটিং নাম্বার ইজ, তো আমরা ফ্লোটিং নাম্বার করতে গেলে আমাদের কি করা উচিত, আমাদের যে ফ্লোটিং ফাংশনটা আছে এই ফ্লোট ফাংশনটাকে আমাদের কল করতে হবে এবং এর ভিতরে আমাদের যে ভেরিয়েবলটা আছে এ, এটাকে যদি আমরা পাস করি অ্যান্ড কোডটা যদি রান করি তাহলে দেখতে পারবো আমাদের ফ্লোটিং নাম্বারটা হচ্ছে 5.0। সো আমাদের ছিল কিন্তু হচ্ছে ইন্টিজার নাম্বার 5, আমরা ফাইনালি এটাকে ফ্লোটিং নাম্বারে কনভার্ট করলাম 5.0। সো সিমিলারভাবে আমরা যদি আরও যদি করি, তো এটাকে যদি আমরা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, সো এটাকে যদি আমরা বুলিয়ান করতে চাই, বুলিয়ান নাম্বার ইজ, সো আমাদের কি করতে হবে, যে বুল ফাংশনটা আছে এই বুল ফাংশনটা কল করতে হবে এবং এর ভিতরে আমাদের পাস করতে হবে আমাদের ভেরিয়েবলটা। তা এরপর আমরা যদি কোডটা যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে বুলিয়ান নাম্বারটা ছিল এটা হচ্ছে ট্রু। তার মানে এ ইকুয়াল হচ্ছে 5, এ ইকুয়াল তো 7 8 না, এ ইকুয়াল 5, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে বুলিয়ান নাম্বারটা আসলে ট্রু। এরপরে আমরা যদি এটাকে যদি আরো চেঞ্জ করতে চাই, যেমন হচ্ছে প্রিন্ট, ধরেন আমরা এখানে আরেকটা কি করব, লিস্ট বানাবো, লিস্ট নাম ইজ। সো এখানে আমরা যে আমাদের যে লিস্ট আছে এই লিস্টটাকে আমরা কল করলাম এবং আমরা হচ্ছে এর ভিতরে ভেরিয়েবলটা পাস করব। এরপর যদি আমরা হচ্ছে কোডটা রান করি তাহলে আমরা দেখতে পারবো এখানে একটা এরর দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে কি, ইন্টিজার অবজেক্ট ইজ নট আইটারেবল। সো আমাদের কি করতে হবে, আমাদের যে এ আছে এরপর একটা কমা দিতে হবে। ওয়েল, এরপর যদি কোডটা যদি রান করি, সরি এখানে আমাদের যেই কাজটা করতে হবে, লিস্ট মিন্স আমাদের এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। সো থার্ড ব্র্যাকেটটা দিলাম, এরপরে আমাদের হচ্ছে যে ভেরিয়েবলটা আছে এটা পাস করলাম। এরপর যদি আমরা কোডটা রান করি তাহলে দেখতে পারবো আমাদের যে লিস্ট আছে, সো লিস্ট হচ্ছে কত, 5। তো এরপরে আমরা যদি আরও যদি এখন আমাদের যদি আমরা টাপল করি, তো এরপরে আমরা দেখতে পারবো যে আমাদের হচ্ছে টাপল, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আমরা হচ্ছে এ দিলাম এবং এখানে একটা কমা হবে কারণ টাপলে একটার পর একটা কমা হয়। এরপরে যদি আমরা কোডটা রান করি, তো এখানে আমাদের যে টাপল আছে, সো টাপলটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের টাপল হচ্ছে 5। এরপর আমরা যদি সেটে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদের সেট ফাংশনটাকে কল করতে হবে। সো সেটটা হবে সেকেন্ড ব্র্যাকেট এবং এর ভিতরে আমরা পাস করলাম এ। এরপর যদি কোডটা আমরা হচ্ছে কোডটা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা সেটটা ফাইনালি পেয়ে গেছি। তো এরপরে আমরা যদি কমপ্লেক্স করতে চাই, সো এরপর আমরা কি করব, ইন্টিজার থেকে কমপ্লেক্স এর ভিতরে যদি আমাদের ভেরিয়েবলটা পাস করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের কমপ্লেক্স নাম্বার ইজ 5 + 0 + 7। তো এটাই আসলে হচ্ছে আমাদের এক্সপ্লিসিট টাইপ কনভার্সন সিস্টেম। এরপরে আমরা চাইলে ফ্লোট থেকে ইন্টিজার করতে পারবো। লাইক আমরা যদি ধরেন আমাদের একটা ভেরিয়েবল আছে নাম একটা ভেরিয়েবল এবং এটার মানটা হচ্ছে 7.5। এরপরে আমরা যদি প্রিন্ট করি যে আমরা হচ্ছে ফ্লোট থেকে কি করব, ইন্টিজার করব। তো ইন্ট নাম ইজ, জাস্ট আমাদের হচ্ছে ইন্টিজার ফাংশনটা আছে এটা কল করতে হবে এবং এর ভিতরে আমাদের নামটা পাস করব। দেন যদি কোডটা আমরা হচ্ছে রান করি তাহলে দেখতে পারবো ছিল আমাদের হচ্ছে 7.5, একটা হচ্ছে ফ্লোটিং নাম্বার, বাট আমরা পেলাম
জাস্ট 7 অর্থাৎ আমাদের একটা ফ্লোর ভ্যালু পয়েন্টের পর যে আসলে সংখ্যাটা আছে 0.5, তো এটাকে সে আসলে রিমুভ করে। তো এরপরে আমরা যদি চাই তাহলে হচ্ছে ধরেন এই ফ্লোটিং থেকে আমরা চাইলে এখান থেকে কমপ্লেক্স করতে পারবো। কমপ্লেক্স নাম ইজ কমপ্লেক্স, এর ভিতরে আমাদের ভেরিয়েবলটা পাস করব। দেন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখতে পারবো 7.5 + 0 0 0 j। সো আমাদের কিন্তু অলরেডি কমপ্লেক্স নাম্বারে কনভার্ট হয়েছে। তো এরপরে আমরা যদি হচ্ছে বুলিয়ান করতে চাই ফ্লোট থেকে, সো জাস্ট কিছুই না, বুলিয়ান নাম ইজ, তো আমাদের যে বুল যে ফাংশনটা আছে এটা আমাদের কল করতে হবে এবং এর ভিতরে আমাদের নাম ভেরিয়েবলটা পাস করতে হবে। বাস আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুলিয়ান নাম ইজ ট্রু, তার মানে হচ্ছে নাম ইকুয়াল 7.5, এটা আসলে ঠিকই আছে। তো এরপরে আমরা যদি চাই যে আমরা আসলে কি বানাবো, যে আমরা টাপল, সেট কিংবা হচ্ছে ডিকশনারি, সো আমরা হচ্ছে সেমভাবে আমরা করতে পারবো যে টাপল ইজ, তো আমাদের এখানে টাপলটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, জাস্ট হচ্ছে আমাদের নামটা দিতে হবে এবং একটা কমা দিতে হবে। তো এরপরে যদি আমরা কোডটা রান করি তাহলে আমরা দেখতে পাবো টাপল 7.5। তো সেমভাবে আমরা যদি এটাকে হচ্ছে সেট করতে চাই, সেটে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যে জাস্ট আমাদের হচ্ছে সেট ইজ, আর এখানে আছে সেটটা ডেফিনেটলি সেকেন্ড ব্র্যাকেটে হয়, সো এর ভিতরে আমরা নামটা পাস করব। দেন কোডটা যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো সেট ইজ 7.5। সো গাইস, তো এইভাবে আমরা আসলে যে ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট বা যাই হোক, তো এইভাবে আমরা কিন্তু আমাদের যে ডাটা টাইপটা আছে, সো এই ডাটা টাইপটাকে আমরা কিন্তু কনভার্সন করতে পারবো। ঠিক আছে, তো এটা আমরা যদি হচ্ছে এই যে নাম আছে, এই নামটা যদি আমরা হচ্ছে টাইপ চেক করি, সো যদি আমরা টাইপটা প্রিন্ট করি টাইপ, এর ভিতরে যদি আমাদের হচ্ছে নামটা যদি পাস করি তাহলে কোডটা রান করার সাথে সাথে আমরা দেখতে পারবো এটা ছিল একটা ফ্লোটিং বা একটা ডেসিমেল নাম্বার। কিন্তু এই ডেসিমেল বা ফ্লোট থেকে আমরা কি করলাম, ইন্টিজার করলাম, কমপ্লেক্স, বুলিয়ান, তারপরে টাপল, তারপরে সেট, আমরা চাইলে ডিকশনারি, ঠিক আছে, এগুলো আমরাতে কনভার্ট করতে পারি। সো এটা হচ্ছে আমাদের একটা ম্যানুয়াল অ্যাপ্রোচ। সো এটাই ছিল আমাদের আসলে টাইপ কনভার্সন পদ্ধতি ইন পাইথন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।